তো গত পর্বে আমরা আমাদের ওয়েবসাইটের জাস্ট লেআউটটা ডিজাইন করেছিলাম। তো এখানে দেখুন যে অনেক বড় দেখাচ্ছে, সেটা কিছুই না, জাস্ট আমরা আমরা এখানে যে সেকশনটা নিয়েছি এটার হাইট বাড়িয়ে দিলে এটা হয়ে যাবে। তো যাই হোক, আমরা ওই রকম ভাবে করতে যাচ্ছি না, আমরা আরো সুন্দরভাবে করতে যাচ্ছি। তো আজকে আরো কিছু কাজ দেখাবো। যেমন দেখুন এখানে আমরা যে আমাদের কন্টেন্ট গুলো দিয়েছি, সেই কন্টেন্ট গুলো কিভাবে সুন্দর করব। হুম, তো কারণ এই কন্টেন্ট গুলো রয়েছে কোথায়, সেটা হলো আমাদের এই যে মেইন কন্টেন্ট সেকশনের পি পি ট্যাগের ভিতরে। অর্থাৎ এই যে আমাদের মেইন কন্টেন্টের পিটা কি খালি আছে, অর্থাৎ মেইন কন্টেন্টের পিতে আমরা কোনো স্টাইল দেইনি। তো আমরা এখন এখানে স্টাইল দেব, এবং এখানে সেই ডিফল্ট স্টাইলগুলো পাচ্ছে, এবং সেই স্টাইলগুলো কোত্থেকে পাচ্ছে জানেন তো? তো এই স্টাইলগুলো পাচ্ছে সে এই যে আমরা বডিতে আমরা দিয়েছিলাম, সাপোজ আমরা এখানে কত 14 পিক্সেল দিয়েছিলাম, আমরা এখানে 16 পিক্সেল করে দিই না, আরো সহজ করে আমি আপনাদেরকে দেখাই বিষয়টা। যেমন রিলোড দিলাম, এখানে এই যে কন্টেন্ট গুলো, এখানে যে কন্টেন্ট গুলো সেগুলো সব পাচ্ছে আপনার এই যে বডি থেকে, বডি। তো এখানে যদি আমি বাড়িয়ে দিই 14, এই যে যদি আরো বাড়িয়ে দিই, যেমন বড় হচ্ছে, হ্যাঁ। তারপরে সাপোজ আমি দিলাম কি, আমি 16 পিক্সেল করে দিলাম, তারপর লাইন হাইট আমরা একটু বাড়িয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে পাচ্ছে, তাই না? তো ওকে ফাইন। তো দেখা গেল যে অনেক সময় আমাদের সবগুলো কন্টেন্ট সব জায়গায় এরকম নাও লাগতে পারে, আমাদের এইখানে বাড়ানো লাগতে পারে, কমানো লাগতে পারে। তো এর জন্যই আলাদা আলাদা ভাবে স্টাইল নেওয়া। যেমন দেখা গেল যে এখানে একটা সাইজ দরকার হলো, ডিফল্ট একটা সাইজ থাকলো সব জায়গায়, আর এক জায়গায় দেখা গেল তার ছোট বড় করা লাগতে পারে। তো এর জন্য যে কাজটি করতে হয়, মানে অর্থাৎ আমরা যেটা করেছি সেটা হলো যে এই যে মেইন কন্টেন্টের মধ্যে পি, অর্থাৎ এই যে আমরা মেইন কন্টেন্টের পি আমরা কি একটা ক্লাস ডিফাইন করে রেখেছি। তো এটা নিয়ে আমরা এখন কাজ করব। তো কিভাবে করব? ফায়ারবাগ ওপেন করব। হুম, এই যে পি, যেহেতু সিলেক্ট করলাম কি মেইন কন্টেন্ট পি, আমাদের ক্লাসটি পেয়ে গেল। তো এখন আমরা এটাতে স্টাইল দেব। সাপোজ আমরা দিলাম কি ফন্ট সাইজ, দিলাম সাপোজ 16 পিক্সেল। বড় হয়ে গেল, কিন্তু আমাদের এটা কি ঠিকই রয়ে গেল। তো 16 পিক্সেল দিলাম। তো এখন আবার এটার লাইন হাইট আমাদের বাড়াইতে হবে। লাইন হাইট সাপোজ দিলাম আমরা 22 পিক্সেল। হুম, এই যে লাইন হাইট কি, দেখেন একটা লাইন থেকে একটা লাইন কি স্পেস নিচ্ছে, এত বড় নিচ্ছে, আমি যখন কিবোর্ড দিয়ে এরো কি দিয়ে কমাচ্ছি এবং বাড়াচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখানে এটা 22 পিক্সেলই রাখলাম। তো এখন দেখুন এখানে একটা প্যারাগ্রাফ আছে, এখানে আরেকটা প্যারাগ্রাফ আছে, অর্থাৎ এই যে একটা প্যারাগ্রাফ, আবার এখানে আবার আরেকটা প্যারাগ্রাফ। প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে আমি কি একটা দূরত্ব চাচ্ছি। তো ইচ্ছে করলে এটা আপনি এইখানে মেইন কন্টেন্টের ভিতরে দিতে পারেন, অথবা আলাদাভাবেও দিতে পারেন। অর্থাৎ যদি আমি মেইন কন্টেন্টের ভিতরে দেই, এটার জন্য একটা স্পেস করতে চাই, আমরা দেবো সাপোজ মার্জিন বাটন, কত দিলাম, 15 পিক্সেল করে দিলাম। দেখুন প্রত্যেকটা প্যারাগ্রাফ কি নিচে নেমে গেল। এই যে প্যারাগ্রাফ, এই যে একটা প্যারাগ্রাফ, এই যে একটা প্যারাগ্রাফ, অর্থাৎ এই যে একটা, এই যে একটা, এই যে এখানে দেখুন হলুদ করে দেখাচ্ছে যে এটার মার্জিনটা। আবার এটা নিচে গেলাম, এটার মার্জিনটা দেখাচ্ছে, এটার মার্জিনটা দেখাচ্ছে, অর্থাৎ মার্জিন বাটন কি হয়ে গেল, 15 পিক্সেল হয়ে গেল। ওকে। তো এখন জাস্ট আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে রোল ডিক্লারেশন কি 28 নাম্বার লাইনে আমরা এটা পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম। ওকে। তো এটা তো গেল আমাদের কন্টেন্ট। তো আমরা যদি আপাতত এরকমই থাক, আমরা সামনে এটাকে আরো অপটিমাইজ করে নেব। তো এখন যদি আমরা সাইড বারটাকে আরো সুন্দর করতে চাই, অর্থাৎ সাইড বারে একটা টাইটেল দিতে চাই, তো এটাকে কিভাবে দেব? যেমন ধরুন এখানে আমরা কি নিয়েছিলাম, ফোল্ডার সেকশন সাইড বার নিয়েছিলাম, হ্যাঁ। তো এখানে আমরা আরেকটা সাইড বার নিয়ে নিলাম, যেমন ডিপ নিয়ে নিলাম। ডিপ মানে সাইড বারের ভিতরে ডিপ একটা ক্লাস নিলাম, সাপোজ সেম সাইড বার একটা নিলাম। তো এর মধ্যে আমরা কি সেম সাইড বারের ভিতরে আমরা কি দিলাম, একটা ট্যাগ দিলাম, সাপোজ h2 একটা ট্যাগ দিলাম, h2 একটা ট্যাগ দিলাম, h2 h2। তো এখানে দিলাম সাপোজ সাইড বার 1 হেডার। তারপরে আমরা p ট্যাগের ভিতরে আমরা না, সরি এখানে না, আমরা
ও না, সরি, আমরা ভুল করছি, কি আমরা ফোল্ডার সেকশনে কোড করছি। এটা হবে অ্যাকচুয়ালি এইখানে, এই যে সাইড বার যেটা, এই সাইড বারের ভিতরে। হুম, ওকে ফাইন, আমরা ভিতরে নিয়ে নিই। তো এটা দিলাম। তো এখানে আমরা একটা পি টেকটা আমরা কি করব, এই যে পি এর ভিতর যেটা আছে এটা আমরা কি দেব, এই যে এটা ঠিক নিচে দিয়ে দেব। হুম, আশা করি বুঝতে পেরেছেন। এটা ফোটার, ভুল করেছিলাম। ওকে ফাইন, নো প্রবলেম। তো এখন যে আমরা এই যে সাইড বারের ভিতরে যে আমরা সাইড বার নিয়েছি, তো এখানে আবার এই যে ক্লিয়ার, অর্থাৎ যেটা ওভারফ্লো হিডেন, এটা আমরা এখানে দিয়ে দিলাম যাতে আবার এটা উপরে না উঠে যায়, একটার ভিতরে একটা না উঠে যায়। তো এখন এই যে সাইড বার ওয়ান হেডিং, তারপরে পি সাইড বার, সেম সাইড বার নিলাম। তো এটাকে কপি করে আমরা এখানে দিয়ে দেবো কি সাইড বারের নিচে। এখন আর আমাদের সাইড বার পি দরকার নেই। সাইড বার, এই সাইড বারের আবার কি হবে, সাইড বারের কি কি আছে আমরা দেখে আসি। এই সাইড বারের ভিতরে আছে H2 এবং P। এই সেম সাইড বারের ভিতরে H2 এবং P, এই দুটোকে আমরা ধরবো। তো প্রথমে আমরা লিখব কি H2, তারপরে আমরা লিখব কি P। ওকে ফাইন, তো রিলোড দিই, এরকম দেখাচ্ছে। ওকে ফাইন। তো এখন আমরা যেটি করব, তো এখানেও ঠিক এই কালারটা দিয়ে নিই, এই কালারটি ভালো দেখা যাচ্ছে না, এই যে এই কালারটি দিয়ে নিই। এটা কোথায় ছিল, এখানে ছিল। কপি করে কালারটি দিয়ে দিলাম। হুম, এই কালারটি চলে আসলো। এখন এগুলোকে আমরা স্টাইল করব, যেমন ধরুন এটা H2, এটাকে আমরা স্টাইল করব কি, সাপোজ এটার ব্যাকগ্রাউন্ড কালার দেব আমরা এই যে এটা, পিক্সি দিয়ে কপি করলাম ব্যাকগ্রাউন্ড, হুম, এটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার এটা। তো এটার যদি আমরা পেডিং দেই 10 পিক্সেল, চতুর্দিক থেকে কিন্তু 10 পিক্সেল ছেড়ে দিল। আশা করি বুঝতে পেরেছেন। তো এটার কালার আমরা সাদা করে দিই এখন। সাদা, কত সুন্দর হয়ে গেল সাদা। এখন এটাকে আরো সুন্দর করার জন্য দেখুন, এটাকে যদি এই যে ট্যাগস গুলো থেকে, অর্থাৎ পি ট্যাগ এর নিচে যে আমরা পি ট্যাগ আছে, হ্যাঁ, এটাকে যদি একটু নিচে নামাতে চাই, এটাকে আমরা কি দেব, মার্জিন বাটন, সাপোজ দিলাম 5 পিক্সেল, দেখুন একটু নিচে নেমে গেল। হ্যাঁ, আমরা 10 পিক্সেল না, আমরা 8 পিক্সেল দিয়ে নিলাম। তো আমরা চাচ্ছি যে এই যে এটার নিচে আবার একটা বর্ডার হবে খুব সুন্দর, যেমন বর্ডার বাটন, সাপোজ দিলাম 2 পিক্সেল সলিড। ডিফল্ট সে সাদা নিয়ে নিয়েছে, তো আমরা চাচ্ছি যে এটা থেকে আরেকটু গাঢ়, সাপোজ এই কালারটা আমরা চাচ্ছি দিতে। কপি করলাম, কপি করে 2 পিক্সেল সলিড, তারপরে হ্যাশ, তারপরে কালারটা কপি করে দিয়ে দিলাম, দেখুন কত সুন্দর লাগছে এখন। ওকে ফাইন, তো আমরা এখন এটা কি করব, কপি করব, কপি রোল ডিক্লারেশন 41 নাম্বার লাইনে এটা পেস্ট করে দেব এই যে এইখানে, সেম সাইডবার S2। সুন্দর। তো এখন আমরা এখানে কিছু টেক্সট দিয়েছিলাম, তো আমরা আরো কিছু টেক্সট দিই। এই যে এটা, আমরা এটাকে কপি করে দিই নিচে, একটা পি ট্যাগ দিলাম এখানে নিচে। হুম, একটা পি রিফ্রেশ দিলাম, একটার সাথে একটা লেগে গেছে। তো আমরা এখানে এগুলোকে সাপোজ আমরা মার্জিন বাটন আমরা 5 পিক্সেল করে দিলাম, একটু নিচে নেমে গেল। হ্যাঁ, নিচে নেমে গেল। অথবা যে কাজটা করতে পারি, আমরা দিব বর্ডার বাটন 1 পিক্সেল সলিড, তারপরে সাপোজ দিলাম আমরা সাদা। আপনারা এইভাবে করবেন, জাস্ট প্র্যাকটিস করবেন, আপনাদের এগুলো দেখানোর জন্য, শেখানোর জন্য আমি এগুলো করছি জাস্ট। ওকে, কিন্তু জাস্ট আমরা কি দেবো, একটা মার্জিন দেব, মার্জিন বাটন, সাপোজ আমি 10 পিক্সেল দিলাম, 10 পিক্সেল দিলে কি নিচে নেমে গেল। তো পি টেকের কি 48 style.css এর আমরা 48 এটাকে কপি করে দিয়ে দিলাম। তো আমাদের স্টাইলটা চলে আসলো। তো এখন খেয়াল করুন যে এখানে আমরা জাস্ট একটা সাইড বার নিয়েছি, সাইড বারের একটা উইজেট, অর্থাৎ একটা অংশ করেছি। এরকম ভাবে আপনি অনেকগুলো করতে পারবেন। তো এর জন্য শুধু কি করবেন, যে এই যে সেম সাইড বার, হ্যাঁ, একটাই, এই সেম সাইড বার, এই যে এটা, এই সাইড বারের ভিতরে কি সেম সাইড বার, এই সেম সাইড বার এটাকে কপি করবেন, কপি করে এখানে একটা পেস্ট করে দিবেন, একটা পেস্ট করে দিবেন, এটা কি তিনটা হয়ে গেল। এখন যদি আমরা রিলোড দেই, তো দেখবেন যে এখানে তিনটা সেম সাইড বার তৈরি হয়ে গেছে। সাপোজ ধরুন এখানে আপনি কিছু রাখলেন, অথবা এখানে দেখেন আপনার ফেসবুক অপশন বসালেন,
অথবা শেয়ার অপশন বসালেন, অথবা আবার এখানে আবার আরো কিছু রাখলেন। বিষয়টা এরকম, আমরা কি তিনটা সাইড বারে তিনটা সেকশন আমরা কি তৈরি করলাম। তো ওকে ফাইন, আজকে এ পর্যন্তই। পরের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনার মেনু বার তৈরি করা যায়। ধন্যবাদ।